হলো সীমিত, সবাই চলে যায়, সময় খুব অল্প পাওয়া যায়, 10 থেকে 12 মিনিট। এরপরে হাজিদেরকে জোর করে বের করে দেয় সেখানকার দায়িত্বশীলরা। আমি ঢুকলাম, ছেলেকে সাথে নিয়ে ঢুকলাম, ঢুকে বসে আছি। হঠাৎ করে দেখি আমার প্রবাসী ভাইয়েরা, আমার দেশের কিছু প্রবাসী ভাই সেখানে পরিচ্ছন্নতার কাজ করে, সেখানে খাদেমের কাজ করে। আমাকে দেখে মাত্রই সব দূরে চলে আসলেন, আমাকে দেখে খুব খুশি হলেন। খুশি হয়ে বলছো যে আপনি আসছেন, আমাদের জন্য দোয়া করুন। আমি বললাম ভাই দেখেই যখন ফেলেছ, এই জায়গায় থাকার মেয়াদ মাত্র 10 মিনিট, আমি একটু ফজর পর্যন্ত 1 ঘন্টা থাকতে চাই, ব্যবস্থা করা যাবে? তারা বললো ওদের একটু দেরি করেন। চলে গেছে সেখানকার প্রশাসনিক কর্মকর্তার কাছে, গিয়ে এমন পাম্প মারছে, বুঝলেন, এমন তেল মারছে, কাম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না পারলেও তেলটা মারতে পারে, বুঝলেন, খুব তেল মারে। নেতার প্রশংসা করতে করতে আল্লাহর নামে মনে থাকে, এরকম আছে না? বলেন তো, আছে। তো এমন বলছে, আমি যা না তার চেয়ে বেশি কিছু বলছে প্রশাসনিক কর্মকর্তা সেখানকার, মদিনার সেই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত, সেখানকার যে দায়িত্বশীল, দৌড় মেরে এসে আমাকে ধরে জোর করে নিয়ে প্রথম কাতারে, এবং আমার নবীর কবরের ঠিক সামনের যে জায়গাটা, প্রথম কাতারের প্রথম যে জায়গাটা, সে জায়গায় আস্তে করে বসায় দিয়া ইনটেক একটা জমজমের পানি, এরপরে কিছু খেজুর আর কিছু আতর, মানে সুগন্ধি লাগাই দিয়ে বলে হুজুর আপনি এখানে বসে। আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করলাম, আল্লাহ তোদের তো কপালে খুব, তোদের জন্য আমার কপাল খুলে গেছে, তেল মারার উপকারটা পাইলাম। তো বসে আমি সর্বপ্রথম যে দোয়াটা করেছি সেটা হলো, আল্লাহ, বাড়ি তো বাংলাদেশে, রসুল তো মদিনায় শুয়ে আছেন, পাশে শুয়ে আছেন, মাত্র 3 থেকে 4 হাত দূর। আমার কাছে আল্লাহি, আমার কাছে মনে হচ্ছিল যেন আমার নবীর দেহের ঘ্রাণ যেন আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। আমি দোয়া করেছি, আল্লাহ, মৌত তো একদিন হবেই, একদিন মরে যাবই, সংবাদ সবার কাছে চলে যাবে, মালাকুল মৌত সবার কাছে আসবে, আমার কাছেও আসবে, আপনার কাছেও আসবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি মালাকুল মৌত পাঠাবা তার একদিন আগে তুমি আমার মদিনায় পাঠায়। আমি আল্লাহর কাছে এই কথা বলে আসছি। আল্লাহর কসম করে বলি, আল্লাহর প্রকৃত ভালোবাসা আর নবীর আনুগত্য ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে, আসতে হবে না, জান্নাত পাওয়া যাবে। এটাকে লালন করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কবরটা যেন নবীর কবরের পাশে যেন হয়। আল্লাহ কবুল করে নিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীর সাথী দুজন শুয়ে আছে। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আছে। আত্মশুদ্ধিতার জন্য, নিজের নফসকে শুদ্ধ করার জন্য কয়টা পন্থা বলেছি বলেন? বলেন কয়টা বলেছি? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার চলে আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা তওবার মতো তওবা করো, যেমন করে তওবা করা উচিত, আল্লাহর নামের জিকির করো। এই পৃথিবীতে কোনো কাজে শান্তি পাবেন না, টাকায় শান্তি নাই। টাকা আছে শান্তি নাই, এমন অবস্থা আছে না নাই বলেন? এই দেশের 1 নম্বর ধনী সালমান এফ রহমান, 1 নম্বর ধনী, শান্তি আছে নাকি? জেলখানায় সিট হয়ে পড়ে আছে, শান্তি নাই। টাকা আছে শান্তি নাই, বন্ধু আছে আত্মার সঙ্গ নাই, বিনোদন আছে প্রশান্তি নাই। এই জন্যই মনোবিজ্ঞান স্বীকার করে যে ওভার থিঙ্কিং ক্যান নট বি কিওরড বাই মোর থিঙ্কিং, ইট নিডস আ হায়ার কানেকশন। কোনো কিছুতেই মানুষের মধ্যে প্রশান্তি আসতে পারে না, প্রশান্তির একমাত্র প্রয়োজন হলো একটা হায়ার কানেকশন দরকার। সেই উচ্চ কানেকশন, উচ্চ সংযোগটা হলো বান্দার সঙ্গে আল্লাহর নিবিড় সম্পর্ক। যেরকম সুবহানাল্লাহ। ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, কি কথা বুঝতেছেন কি? এগুলো দিয়া জাতির কখনো উন্নয়ন হবে না, এগুলো দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আজান যখন হয়ে যাবে, মসজিদে গিয়ে দাঁড়াবো, একমাত্র এই পন্থায় আমি কথা বলতে পারবো। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আসতে, কার সাথে? কার সাথে? আল্লাহ সবাইকে নামাজ পড়তে রাজি আছেন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এখন আসুন আমরা 2 নম্বরে চলে আসি। তওবা তো করবো আমরা। নাম্বার 2 কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যদি নফসকে শুদ্ধ করতে চাও, তোমাকে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার দেশে কোন নামাজে বেশি? শুক্রবার না 5 ওয়াক্ত? বলেন কোন ওয়াক্ত নামাজের মুসল্লি বেশি? শুক্র আলী না 5 ওয়াক্ত? বলেন শুক্র আলী। শুক্রবারে মসজিদে চলে যায় যারা, 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করে, ওই দিন তারা চান্স পায় না, আসল মুসল্লি জায়গা পায় না। শুক্র আলীর এত প্রিপারেশন, হাই প্রিপারেশন। পাঞ্জাবিটা পরে খদ্দরের পাঞ্জাবি, লুঙ্গি পরে মসমসা, সারা সপ্তাহ নামাজ নাই, দাড়িটা একদম সফান সফা করে ফেলে, কেটে ফেলে, মোস একখান সাদা মোস কালো বানায়, হাইব্রিড জাতের 2.5 ইঞ্চি মোটা, আছে কিনা বলেন? 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষটা লাগায়া, পেট একখান 10 মাসের মতো বানায়া, আছে কিনা বলেন? নেতা চললো মসজিদের দিকে, ঘাড়ে একখান
জায়নামাজ নিয়ে, আরেক ঘরে একখান হাজির রুমাল নিয়ে ছুটে চলছে, সাদা কাপড় ধবধবা